এতদিন পর্যন্ত পুলিশ নাকি অনুমতি দিত না, পুলিশ নাকি ম্যাপটা বারবার করে চাইতে, পুলিশ নাকি ম্যাপের কাটছাট করতো, বিভিন্ন নির্দিষ্ট গলি বিভিন্ন জায়গা থেকে নাকি ওই শ্রীরামচন্দ্রের মিছিল নিয়ে নাকি যাওয়া যাবে না বলা হতো। কই এবার তো কিছু হলো না, এবার তো কোথাও কোনো সমস্যা হলো না। তাহলে প্রতিবার কি হয়, হঠাৎ হঠাৎ করে নতুন করে কি গন্ডগোলগুলো হয়? আমি জাস্ট কয়েকটা বক্তব্য শুনিয়ে আসছি। শঙ্কুতে পাণ্ডা এখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম নাম দেখে কেন এই প্রশ্নগুলো করছি, আমি দুটো বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামচন্দ্রের নাম এবং রাম মন্দির কি বলেছিলেন তিনি, ভুলে যাইনি আমরা, শুনুন একবার। এই পরপর দুটো চালাতে বলেছিলাম, একটা শুধুমাত্র রাম নিয়ে নয়, রাম মন্দির নিয়েও, সেটাও আমি বলবো আমার টিমকে একটু চালাতে। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আমি আমার সমস্ত গেস্টদেরকে রাখতে পারবো অন এয়ারে। উনি বলছেন যে এটা নাকি গিমিক, ইলেকশন আগে নাকি রাম মন্দির শ্রীরামকে নিয়ে গিমিক হচ্ছে, এবং তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে তিনি এই রাজনীতি করেন না। আল্লাহর কসম খেয়ে ওনাকে শ্রীরামচন্দ্রকে নিয়ে সমালোচনা করতে হয়েছে। তাহলে সেই আল্লাহর কসম খেয়ে আজকে বলুন তো মাননীয়া, আপনি আপনার দলের নেতা, মন্ত্রী, প্রার্থী, সাংসদ, বিধায়ক এদেরকে ট্রেনিংটা দেননি কেন? তারা হঠাৎ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত কা বাচ্চা বাচ্চা বলে কাঁধে ফ্ল্যাগ নিয়ে, গেরুয়া ফ্ল্যাগ নিয়ে হঠাৎ করে নেমে পড়লেন কেন? কেসটা কি শঙ্কুদেব? দেখুন, রামের প্রতি ভক্তি যে তৃণমূল কংগ্রেসের নেই সে নিয়ে কোনো দ্বিমত নেই। আমায় মার্জনা করবেন, আমি আজকে সরাসরি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নীতির প্রতি একটু আপনারা দৃষ্টি আরোপ করুন, তাহলে বুঝবেন যে বড় বড় অভিনেতারাও তৃণমূলের কাছে হার মেনে যাবে। আপনি হঠাৎ তখন, আমি দুর্ভাগ্যবশত একসময় তৃণমূল কংগ্রেস করেছিলাম, আমি প্রশ্ন তুলেছিলাম একাধিকবার যে হঠাৎ তৃণমূল কংগ্রেস মে ডে পালন করা শুরু করলো, মে দিবস, যেটা সরাসরি একসময় সিটু করতো, সেটা তৃণমূল করতে স্টার্ট করে দিল। না তৃণমূলের শ্রমিক আন্দোলনে ভূমিকা ছিল, না তারা করেছিলেন, তারা সরাসরি নেমে পড়লেন, মাথায় লাল ফের টিভিতে আমি দেখলাম তৃণমূল কংগ্রেস মে দিবস পালন করতে শুরু করলো। তারপর কিছুদিন পর আমরা গিয়ে দেখলাম যে সরাসরি তৃণমূল কংগ্রেস মুসলিম, আমি নির্দিষ্ট ধর্মের নামও নিতে চাই না, সবসময় নিই না, কিন্তু নির্দিষ্ট ধর্মের ধার্মিক অনুষ্ঠানে মাথায় হিজাব পরে বসে পড়লেন কেন? এরপরে আপনারা দেখলেন যে এইসব করেও ওনারা এবার বুঝেছেন যে ভোট ওদের কাছ থেকে মুসলিম ভোট শিফট করে যাচ্ছে, এবং তাদের বাঁচতে হলে উনি ইতিমধ্যে জগন্নাথ মন্দির করবার চেষ্টা করেছেন অনুকরণ করে, এরপর উনি মহাকালকে ধরবার চেষ্টা করেছেন, তিনি একাধিক সেই মহাকালে গিয়ে উনি যেভাবে ঘন্টা বাজিয়েছিলেন সে নয় না বললেই চলে, সেসব করবার চেষ্টা করেছেন। এইসব করে উনি বুঝেছেন যে সরাসরি হিন্দুদেরকে তিনি বার্তা দিতে পারছেন না, এবং ওনার এইটুকু বিচার বুদ্ধি হয়েছে যে যেভাবে পশ্চিম বাংলায় হিন্দুরা বঞ্চিত, অত্যাচারিত হচ্ছে এবং সরাসরি হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং এখানে হিন্দুরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারছে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে এটা ইতিহাসে কখনো দেখা যায়নি। ওনার ক্ষমতা ছিল, কোনো রাজ্যের প্রশাসনের ক্ষমতা আছে যে অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থানে ঢুকে তার আরাধ্য দেব বা দেবীকে তুলে নিয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে যাবে। এটা পশ্চিমবাংলার মন্দির বাজারে হয়েছে, এই ক্ষমতা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে ওদের ক্ষমতা আছে আমাদের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে সরাসরি একটি ধর্মকে গন্ধা ধর্ম বলে অভিহিত করবার পর তিনি দাপটের সাথে এই রাজ্যের পুনরায় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন এবং রাস্তায় ঘুরে বেড়ান, এটা পশ্চিমবাংলায় পসিবল, কারণ হিন্দু ধর্ম সহিষ্ণুতা দেখিয়েছে। তাই আমি আজকে আপনাকে স্পষ্টভাবে এটা বলতে চাই, এই যে রাম নাম করে ওরা নেমেছেন, এটা শুধু একটাই উদ্দেশ্য, যাতে হিন্দু ধর্মের যে একটা কনসলিডেশন তৈরি হচ্ছে সেই কনসলিডেশনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। এবং এটা চিরকাল তৃণমূল করেছে। তৃণমূল চেষ্টা করেছে যে তাদের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য এবং স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবার জন্য যে কোনো রূপ, যে কোনো ছদ্মবেশ, তা যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা ধরবার জন্য তৈরি। তা সে কখনো হিজাব পড়তে হলে হিজাব পড়তে হবে, কখনো মাথা ন্যাড়া করতে হলে ন্যাড়া করতে হবে। অর্থাৎ কোনো ধর্মের প্রতি তাদের যে আদর্শগত বা সম্মানজনকগত কোনো জায়গায় নেই, এবং দলের নীতির জায়গায়ও যে তারা কখনোই এক নেই, তা স্পষ্ট করেছেন বারে বারে। নাহলে আপনি বলুন, যার খাদ্য আন্দোলনে কোনো ভূমিকা নেই, যার সরাসরি জমি আন্দোলনে কোনো ভূমিকা নেই, যে রাজনৈতিক দলের শ্রমিক আন্দোলনে ভূমিকা নেই, তারা হঠাৎ করে মে দিবস পালন করতে শুরু করলেন সিপিএম এর সাথে কম্পিটিশন করতে গিয়ে তাদের ভোট শুধু মুখোশ, অভিনয় এবং ভোট সর্বস্ব রাজনীতি। এই যে আজকে রামের কথা বলছেন কেন? কারণ এক সময় ইনি তো বলেছেন যে রাম বাংলার সংস্কৃতি নয়, এক সময় ইনি বলেছেন যে রাম বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না, অজ্ঞতা, মূর্খতা আমি ধরে নিলাম। কিন্তু আজ ওনাকে বা ওনার দলের কর্মীদের রাম রাম বলে ভূতের মুখে রাম নামের মতো নেমে পড়তে হয়েছে কেন? একটাই কারণে, কারণ ওরা বুঝেছেন যে পুরুষোত্তম রামই আগামী দিনে পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা করবেন, ধর্মের প্রতিষ্ঠা করবেন, অধর্মের নাশ করবেন, এবং তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা সেই অধর্মের জায়গায় চলে গেছেন। তাই সময়ের অপেক্ষা, এটা বুঝতে পেরেই এখন বিনাশকালে ভগবানের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে, তাই অটোমেটিক্যালি নিচ্ছে। এরা আসলে কেউ রাম বলছে না, এরা অ্যাকচুয়ালি বলছে মরা 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 বলতে বলতে রাম উচ্চারিত হচ্ছে, কারণ পাপ এদের ধুলেও যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।